আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার মৃতপ্রায় ফোনকে জীবিত করলাম। সত্যি কথা বলতে আমি এত বেশি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করি যেই জন্য আমার ফোন বারে বারে হ্যাং হয়ে যায় এবং ফুল স্টোরেজ হয়ে যায়। আর এইভাবে আমার 3টি ফোন ক্র্যাশ খেয়েছে এবং আমার অল ডিলিট করা লেগেছে। আর এটা আমার জন্য যে কত বড় একটা দুঃখের সে শুধু আমিই জানি এবং যারা ভুক্তভোগী তারাই জানে। এই যে দেখুন আমার এই ফোনটি হঠাৎ করে সকালবেলা দেখি অফ হয়ে গেছে। পরে যতবারই খোলার চেষ্টা করি ওপেন হয়ে এরকম আবার 1 মিনিট থাকার পরে বন্ধ হয়ে যায়। তখন আমি বুঝে গেছি যে এইটা স্টোরেজের কারণে হয়েছে এবং এইগুলো আমার পূর্ব অভিজ্ঞতা আছে বিধায় বুঝতে পেরেছি। আমি সেই জন্য আর দেরি না করে আমি আমার অ্যাপসগুলো ডিলিট করতে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে। কারণ 1 থেকে 1.5 মিনিট সময় দেয়। আবারও অফ হয়ে গেছে। আর অফ হয়ে গেলে এরকম একটা লেখা আসে। আর এখানে লেখা আছে আমাকে ফরম্যাট করতে বলেছে এবং আবার আরেকটা অপশন দিয়েছে ট্রাই করে আমি আবার খুলেছি। এখন আমি আবারও দেখুন চেষ্টা করছি আনইনস্টল করে কিছু জায়গা বের করার জন্য। এরকম করে খুব বেশি সময় থাকা যায় না, 1 মিনিটের মধ্যে আবার বন্ধ হয়ে গেছে এবং আবার আমি ট্রাই করে খুলেছি। এই দেখুন আবারও সেই একই সিস্টেম হয়ে গেছে। এইভাবে অনবরত চলতে থাকে মোবাইল এবং আমার যুদ্ধ। এই সময় আপনি চাইলেও অল ডিলিট করতে পারবেন না একসাথে, কারণ সেই সময় মোবাইল আপনাকে দিবে না। এই জন্য আমি গ্যালারিতে গিয়ে লার্জ যে ভিডিওগুলো থাকে সেইগুলো ডিলিট করেছি। আমি দেখালাম স্টোরেজ এবং দেখুন এখন আবারও বন্ধ হয়ে গেছে। 19 জিবির বেশি আছে, তাও কিন্তু আমার ফোন বন্ধ হয়ে গেছে। এখানে একটি কথা আছে, সেটা হলো টেকনোলজিক্যালি বলা হয় যে আপনার ফোনকে আপনি নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও আপনি 20 জিবি স্টোরেজ খালি রাখবেন, না হয় এরকম হবে। দেখুন আমার 20 জিবি হয়ে গেছে, এই জন্য আমি রিস্টার্ট দিয়েছি এবং এখন আমি ফোনটি আবার খোলার চেষ্টা করছি রিস্টার্ট দিয়ে। এখন আমি ধরেই বুঝতে পারছি, দেখুন স্ক্রল করলেই বোঝা যায় কত স্মুথ হয়ে গেছে এবং আমার ফোনটি কিন্তু এখন স্বাভাবিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।